রমজানের রোজা যখন শেষ হয়ে যায়, একজন ফেরেশতা জায়গায় জায়গায় এলান করে, ফেরেশতারা এলান করে বলে, জান্নাতের ফেরেশতারা ডেকে বলে, যারা রোজা রেখেছো তোমাদের জন্য খুশখবরি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানায় দেয়, এটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হলো আমার জন্য এবং তার প্রতিদান আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন দিব। নামাজ পড়বেন, ওই নামাজ লেখার জন্য ফেরেশতা নিযুক্ত, যাকাত দিবেন, ওই যাকাতের আমলনামা লেখার জন্য ফেরেশতা নিযুক্ত। আপনি দুনিয়ায় যত ভালো কাজ করবেন সব কাজের জন্যই একজন ফেরেশতা নিযুক্ত। দুনিয়ায় আপনি হজ করবেন, তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত। শুধুমাত্র একটাই ইবাদত আছে যেটা ফেরেশতাদের লেখা নিষেধ, এটার আজর তার প্রতিদান মহান আল্লাহ রাব্বুল আলামিন দিবে। আজরটা কেমন দিবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদেরকে ডেকে ডেকে বলবেন, আমার রোজাদাররা কই রে, জলদি আমার আরশে আজিমের ছায়ার নিচে এসে বসে যাও। আরশে আজিমের ছায়ার নিচে এসে রোজাদারেরা বসে যাবে। ওই অবস্থা দেখি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আরশে আজিমের ছায়ায় বসা অবস্থায় আমার বান্দা বান্দীদেরকে জান্নাতি খানা পরিবেশন করো। রোজাদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মেহমানদারি করাবেন। এই মেহমানদারি দেখে ফেরেশতারা ডেকে বলবে, ওগো আল্লাহ, এরা কোন সম্প্রদায়ের নবী, এরা কোন সম্প্রদায়ের রাসূল, যাদের জন্য আপনি আজকে কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের নিচে তাদেরকে ছায়া দিলেন। শুধু ছায়া দেন নাই, এদেরকে আপনি জান্নাতি খানা পরিবেশন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, এরা দুনিয়ার কোনো পয়গাম্বর নয়, এরা হচ্ছে দুনিয়ার আমার ওই সমস্ত রোজাদার বান্দা বান্দি যারা ইচ্ছা করলে খাইতে পারত। নামাজের প্রতিদান আমি আল্লাহ দেই না কেন? এই ব্যাপারে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে, হয় নামাজের ভিতরে লৌকিকতা হওয়ার সম্ভাবনা আছে, যাকাতের ভিতরে লোক দেখানো থাকতে পারে, হজ্জের ভিতরে লোক দেখানো থাকতে পারে, কিন্তু রোজা একটাই ইবাদত, ওই ইবাদতে লোক দেখানোর কিছু থাকে না। কারণ আমি যখন বাড়িতে থাকি ইচ্ছা করলেই আমি খানা খাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারে জিজ্ঞাসা করে, আরে ফেরেশতা বল, আমার বান্দা কেন খায় না? এমনি ফেরেশতারা বলে, প্রভু গো, আপনার কাছ থেকে ক্ষমা চায়, আপনার জান্নাত চায়, সুযোগ থাকার পরেও তারা বক্ষণ করে না। খানা সামনে আছে, খানা গ্রহণ করে না। পানি সামনে আছে, পানি তারা গ্রহণ করে না। ও প্রভু, আপনার মহব্বত চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সাক্ষী থাকো, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে তাদের প্রতিদান দিব। জাহান্নামের ভিতরে যখন পোড়ায়, জাহান্নামের ভিতরে পোড়ানোর পরে 3.5 হাত মানুষ জ্বলন্ত আংরা হয়ে যাবে। এটা কাঠ যদি আপনি চুলায় জ্বালান তাহলে আংরা হয় না? আংরা বুঝেননি আপনারা? এটা কি কয়লা? এটা কি মেলা বড় হয়? ছোট না? এরম ছোট হয়ে যাবে। এদিকে তো আল্লাহর রাসূল আল্লাহুম্মা উম্মতি বলে কাঁদতে থাকবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার মানুষকে জান্নাতে দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন। হে রাসূল, আপনি খুশি? আল্লাহর রাসূল বলেন, একটা উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি নবী খুশি হইতে পারি। প্রভু, প্রভু, জাহান্নামের ভিতরে গিয়েছিলাম, গিয়ে দেখি একটা আংরা থেকে ইয়া হান্নানু ইয়া মান্নান আওয়াজ আসে। প্রভু, অসংখ্য আংরা আছে, এর ভিতর থেকে আওয়াজ দেনেওয়ালা আংরা খুঁজে তালাশ করে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো করে খুঁজো, অমুক কর্নারে গিয়ে দেখো এই আংরা আছে। ওই আংরাটাকে আনার পরে যেই মাত্র তাকে আবে হায়াত অথবা নহরে হায়াত
ওই হায়াতের পানির ভিতরে যখন চুবানো হবে এমনি দেখা যাবে 3.5 হাত বটিতে রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার বলবে, প্রভু গো মেহেরবানি করে মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে পরিপূর্ণ মানুষে রূপান্তরিত করবেন, ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে এতটা খুশি হবে আর এতটা আনন্দিত হবে, ওই আনন্দিত দুনিয়ার কোনো মানুষ জীবনে কোনোদিন দেখে নাই। জাহান্নাম থেকে উঠানোর উপরে যে আনন্দিত হবে, এই অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে বান্দা বল তোমার আর কিছু চাওয়ার আছে নাকি? আপনি বান্দা ডাক দিয়ে বলবে, প্রভু গো জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো আরাফ, ওই জায়গার মাঝখানে আমাকে একটু রেখে দেন। সুবহানাল্লাহ। সাহস পায় না, প্রভু আমাকে জান্নাত দিন, এই কথা বলার সাহস পায় না। বলে জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গার নাম হলো আরাফ, ওই জায়গায় যাওয়ার সুযোগ দিয়ে দিল। আল্লাহ বলে, যাও ফেরেশতারা রে, আমার ওই বান্দাকে জান্নাত জাহান্নামের মাঝখানের আরাফ নামক জায়গায় দিয়ে দাও। আরাফ নামক জায়গায় কিছুদিন থাকবে, এরপরে আবার বলবে, ইয়া হান্নানু ইয়া মান্নান, রে বান্দা এখন কেন কাঁদো? প্রভু জান্নাত জাহান্নামের আরাফ নামক জায়গায় থেকে দেখি ওই যে জান্নাতের ভিতরে বৃক্ষরাজি দেখা যায়, বিভিন্ন নাজ নিয়ামত দেখা যায়। প্রভু গো জান্নাতে দেওয়ার দরকার নাই, আমার গেটের মধ্যে একটু রাখো না। যেই মাত্র লুকায়া দেওয়া হবে, এবার বান্দার পিছনে তাকায় না, সামনের দিকে শুধু যেতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, ইয়া ইবাদি, হে আমার বান্দা সামনে কেন রে, পিছনে আসো না। বান্দা ডাক দিয়ে বলে, প্রভু গো এতদিন জানতাম আমরা ওয়াদা বরখেলাপ করি, এখন দেখি আল্লাহ ওয়াদা বরখেলাপ করে। খালিদিন ফিহা আবাদা, খালিদিন ফিহা আবাদা। বলেছেন যারা জান্নাতে ঢুকবে ফিহা আবাদা, আজীবন থাকবে, জীবনে কোনোদিন বের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা এইভাবে বারবার না চাইয়া, আমার ওই কথাটা আমার পয়েন্ট, এইভাবে না বারবার না চাই, একবার তুমি চেয়ে ফেলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কি চাইবার চাও? বান্দা এবার বলে, হ্যাঁ আল্লাহ যা চাবো তাই দেবেননি। বলে, হ্যাঁ তাই তোমাকে দিয়ে দেব। হে প্রভু আপনি আমাকে দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে দুনিয়ার সমান জান্নাত তুমি চেয়েছো, এটা তুমি গোলামের শান অনুপাতে চেয়েছো, আর আমি মহান আল্লাহ তোমারে যদি দেই, আমি তো ছোট লোক না, ছোট লোক হইলে দিতে চাইছিল কিন্তু পরে দেয় না। ভাইরা আমার, আল্লাহ বলবেন, বান্দা তুমি এক পৃথিবীর সমান জান্নাত চেয়েছো গোলামের শান অনুপাতে, আর আমি মহান আল্লাহ তোমাকে 10 পৃথিবীর সমান জান্নাত দান করেছি। আমার উদ্দেশ্য ছিল যে আল্লাহ যদি কাউরে দেন তার কি পরিমাণ প্রতিদান দেবেন। এক পৃথিবী চাইছে, 10 পৃথিবী দিবেন, আর আল্লাহ নিজে বলেছেন রোজা আমার জন্য, আমি আল্লাহ তার প্রতিদান দেব, তাহলে আল্লাহ কি পরিমাণ প্রতিদান দেবে। আমরা রাখতে রাজি আছি তো ইনশাল্লাহ? 30টাই রাখতাম, ঠিক আছে তো ইনশাল্লাহ? আচ্ছা, এই ওয়াজ করতে গেলে আমার সারা রাত চলে যাবে রোজা নিয়ে। এবার আসেন, আমি যে তেলাওয়াত করছি আয়াত, এই আয়াত নিয়েও তো কিছু ওয়াজ করার দরকার, নাইলে আবার কই হুজুরে পড়লো কি করে কি, ঠিক না? চলেন আমরা আমাদের আয়াতে যাই। আগে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান
সূরা নাহলের 90 নম্বর আয়াতের অংশ। সূরা নাহলের 90 নম্বর আয়াত, এই ব্যাপারে আলোচনা শুনতে গেলে কয়েকটি কথা আমাদের মনে রাখতে হবে। কুরআনুল কারীমের তাফসীরের মারিফুল কোরআনে এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাহর রাসূল যখন দুনিয়ায় আগমন করেছেন তখন 40 বছর একদিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নবুয়ত রিসালত দান করলেন। কত বছর কতদিন পরে? একদিন। নবীজির আলোচনা যখন গোটা পৃথিবী জুড়ে সব জায়গায় যখন ছড়িয়ে গেছে নবীজির আলোচনা, আর এই নবীর আলোচনা শুধুমাত্র এই সময় ছড়ায় নাই, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবীকে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন সব নবীর ডিউটি ছিল উনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদমের কথা বলবেন যে আমি আদম, আমি আল্লাহর রাসূল, এই কথা বলবেন। মুসা, আমি আল্লাহর রাসূল। ইব্রাহিম, আমি আল্লাহর রাসূল। কিন্তু পরবর্তীতে উনার বলা লাগবে আমার পরেও আরেকজন আসতেছেন, উনি হলেন চূড়ান্ত নবী, উনি হলেন আখিরি নবী, উনি হলেন শেষ নবী, উনি হলেন আকা নবী, উনি হলেন মাহবুব নবী, উনি হলেন আশিক নবী, উনি হলেন মাসুক নবী, উনি হলেন উম্মতের দরদ নবী। মুহাম্মদে আরবি যেদিন আসবেন তখন আমাদের সবার দাওয়াতের কাজ বাতিল হয়ে যাবে, আমাদের ধর্ম বাতিল হয়ে যাবে, আমাদের কিতাব বাতিল হয়ে যাবে। তখন মুহাম্মদের অনুসরণ ছাড়া কোন নবীরও নাজাতের ব্যবস্থা থাকবে না।